হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে লাঞ্চের পর একটু রেস্ট নেওয়ার জন্য শুলাম, আর সঙ্গে সঙ্গেই লুবনা আপা ফোন দিল। লুবনা আপার ফোনটা পেয়ে মনটা খুশিতে ভরে গেল, কারণ অনেক দিন ধরে ওনার যোগাযোগ নেই। ওনার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে বাসা থেকে। বর্তমান তো বাংলাদেশের যা পরিস্থিতি, কোনো কিছুরই নিরাপত্তা নেই। বাসায় উনি ডাইনিংয়ে কাজ করছে, আর ওই ফাঁকে ডাইনিং থেকেই মোবাইলটা নিয়ে গিয়েছে, উনি ট্যারেই পায়নি। যাই হোক, তারপর থেকে অনেক দিন ধরে যোগাযোগ নেই। তো আজকে উনি বসুন্ধরায় গিয়ে মোবাইল কিনে নিয়েছে, এবং মোবাইলটা কিনে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিল যে আমি আপনার বাসায় আসছি। আর আমি ওনাকে কিছু না বলে ফোনটা পেয়ে সাথে সাথে 10 মিনিটের ভিতরে রেডি হয়ে গেলাম। ড্রেসটা চেঞ্জ করলাম, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে মানে লাইট ডিফের সমন্বয়ে একটি হিজাব পরে নিলাম, একটি সাদা ওড়না পরলাম, যেহেতু জামাতে হচ্ছে সাদা কাজ করা লেস লাগানো। কারণ হচ্ছে আমার মাইক্রো ওভেনটি নষ্ট হয়ে গিয়েছে। আমার একটি মাইক্রো ওভেন খুবই দরকার। আমি আর লুবনা আপা কখনোই একা কেনাকাটা করি না, যার যেটা প্রয়োজন হয় দুইজন একসঙ্গে যাই কেনাকাটা করি। তো আসার পর লুবনা আপাকে সারপ্রাইজ দিব, দুইজনে একসঙ্গে বের হব। আমার এবং লুবনা আপা দুইজনেই কিছু টোকিওতে কাজ রয়েছে, কাজেই এদিক ওইদিকে একটু ঘুরবো, আড্ডা দিব, তারপর টোকিওতে যাব। গিয়ে আমার মোবাইলের কাভার চেঞ্জ করব, গ্লাস চেঞ্জ করব, আর লুবনা আপাও মোবাইল যে কিনেছে তার কাভার কিনবে, প্লাস হচ্ছে কোথাও একটু খাবো, দুইজনে আড্ডা ছলে ছলে একটু খাবো। বিশেষ করে আমরা নূরজাহান রোডেই মোমোটা খাই, তো আজকে টার্গেট রয়েছে মোমোই খাবো দুইজন বসে। তো মোমোটা খেয়ে আমরা হচ্ছে নূরজাহান রোডে হচ্ছে ওভেনটা দেখবো। তো মিয়াকো অথবা স্যামসাং নিব। মিয়াকোটাই নেওয়ার বেশি সম্ভাবনা, কারণ মিয়াকো রেটটা কম, স্যামসাং এ তো আমার অনেক পড়ে যাবে। কাজে হচ্ছে দেখি, যদি এখানে না হয় তাহলে তো আবার বসুন্ধরাতেই যেতে হবে। তো দেখা যাক কি হয়। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, যদিও সম্পূর্ণটা পারবো না, কারণ আমাদের মোহাম্মদপুরের মানুষ তো আমরা সেলিব্রিটি, সবাই মোহাম্মদপুরের নাম শুনলেই আটকে উঠে। কারণ হচ্ছে মোহাম্মদপুরে ক্যামেরা বলেন আর মোবাইল বলেন বের করা যায় না চুরের ভয়ে। এত বেশি হাইজাকার, চুর, বাটপারে ভরে গিয়েছে মোহাম্মদপুর এলাকা। মোহাম্মদপুরের নাম শুনলেই সবাই জিজ্ঞেস, ও আপনার বাসা মোহাম্মদপুরে, মানে এতটা সেলিব্রিটি হয়ে গিয়েছি। তো বক বক করতে করতে ফাঁকে লুবনা আপা চলে আসছে, দুইজনে একসঙ্গে বের হয়ে গেলাম। বের হয়ে এই যে চলে আসলাম টোকিওতে। টোকিওতে মোবাইলের কাভার কিনলাম, মোবাইলের গ্লাস চেঞ্জ করে চলে আসছি নূরজাহান রোডে মোমো হাউসে। তো এই মোমো হাউসটা আমাদের কমন একটি প্লেস, ওয়ালটনের গলিতে এটি। এখানকার মোমোটাও খুবই মজা, প্লাস ওদের ব্যবহারটাও খুবই ভালো এই যে ওয়ালটনের গলিতে, যার ফলে আমরা বেশিরভাগ দেখা যায় এই মোমো হাউসে এসেই আমরা মোমোটা খাই। 6 পিস হচ্ছে 130 টাকা, বাট ওদের সস মোমো খুবই ইয়াম্মি, প্লাস হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য এখানেই মোমোটা আমরা খাই। আর আমরা বেশিরভাগই সন্ধ্যার দিকে আড্ডা দিলে এই জায়গাটাতেই আসি। আর আড্ডার সময় গরম গরম মোমো থাকলে আড্ডাটা বেশ জমে ওঠে। তো আমরা মোমোগুলি খেয়ে নিলাম, এই যে আপনাদেরকে একটু দেখিয়েও নিচ্ছি ওরা যে তৈরি করছে, ইনটেক তৈরি করে দেয়। খেয়ে বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম, কারণ বাসায় গিয়ে আর কোনো স্ন্যাক্স বানানোর সম্ভাবনা নেই, বানানোর সময় নেই। তারপর চলে আসলাম আমরা ইলেকট্রনিক্সের দোকানে নূরজাহান রোডে। অনেকগুলি শপ আমরা ঘুরলাম, ঘুরে আমরা এই শপটাতে আসলাম। ওনার সঙ্গে কথা বলে আমাদের ভালো লাগলো, এবং সব থেকে প্রাইস কমই পেলাম, 1,500-এর মতো। আর হচ্ছে দুর্ভাগ্যবশত মিয়াকো পাইনি, পেয়েছি স্যামসাং 23 লিটার। তো 23 লিটার নিলাম এখানে 17,000 টাকা, আর অন্য অন্য জায়গায় 17.5, কেউ 18, কেউ 19ও বলেছে। তো এই আঙ্কেলের দোকান থেকেই লাস্ট মুহূর্তে আমরা ফার্স্টে কিন্তু এই আঙ্কেলের দোকানটাই দেখেছিলাম, তারপর আবার অন্যগুলিতে যাচাই করলাম, করে তো লাস্টে এই আঙ্কেলের কাছ থেকেই স্যামসাং এর 23 লিটার নিয়ে নিলাম 17,000 টাকায়। আর মিয়াকোর ইলেকট্রিক ওভেন রয়েছে, কিন্তু মাইক্রোটা নাই, আর আমার তো ইলেকট্রিক ওভেন রয়েছে, তাহলে আমি আর নিয়ে কি করব। তো এই তো আমাদের ওভেনটা আমাদেরকে চেক
করে দেখি এখন প্যাক করে দিচ্ছে। আমি আর লুবনাপা 2 স্লাইস স্যান্ডউইচ মেকার কিনবো, ওইটা একসঙ্গে ওয়াপেলও করা যাবে। কাজে হচ্ছে এটা আগামী মাসে কিনবো, তাই ওটাও একটু দেখে নিলাম এবং ওদের সঙ্গে দামটাও করে নিলাম। তো এই তো ওভেন নিয়ে বাসায় চলে আসছি। লুবনাপা আমাকে আমার বাসার গেটে মানে লিফটে দিয়ে চলে গেল, আর আমি এখন যাচ্ছি। এই যে আমার মোবাইলের কভারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই কভারটা আমি নতুন কিনেছি, ভাল লাগলো সাদা কালোর মধ্যে, তাই এটাই কিনে নিয়েছি। এই যে স্পন্দন ওভেনটা ভিতরে নিয়ে যাচ্ছে, আর আজকে তো স্মিতা দেখে খুব খুশি হয়ে যাবে। যে আমার আব্বা আমার বাসায়, আব্বা নামাজ পড়ছে, এশার আজান দিয়ে দিছে অলরেডি। তো এই তো ওভেনটা মানে আমি খুলে নিচ্ছি। আর স্মিতা তো মানে সবচেয়ে বেশি খুশি হয়েছে স্মিতা এবং স্পন্দন, কারণ হচ্ছে আমার যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে ICIA, আমি তো ক্লাস নিয়ে খুবই ব্যস্ত। তো আমাকে আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়, সেই খাবারটা আমি যখন না থাকি তখন 2 ভাই বোন গরম করে খেতে পারে। ওভেন থাকলে, ওভেন না থাকলে ওদের খুব প্রবলেম হয়ে যায়, তাই তাড়াহুড়া করে ওভেনটা কিনলাম। আর ইলেকট্রনিক জিনিস তো একবার নষ্ট হলে আর এটা ভালোভাবে ঠিক হয় না। আমার আগের ওভেনটা নষ্ট হওয়ার পরে আমি কতবার যে মেকার দেখাইছি, কিন্তু কোনো লাভই হয় না। তারপর রাগ করে মাত্র 500 টাকায় সেল দিছি, কি বলবো। তো এখন আর কি কিনবো বলে অনেক দিন হয়ে গিয়েছে, কেনা হয় না। তো এইবার কিনেই নিলাম, ঠেকাই পড়ে খুবই তাড়াহুড়া করে কিনলাম। আসলে যে কোনো জিনিস বেশি প্রয়োজন না হলে আমরা গুরুত্বই দেই না। এখন একদম দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ওদের স্কুল কলেজ থেকে এসে লাঞ্চ টাইমে সপ্তাহে 3 দিন তো আমার ক্লাস, 3 দিন আমি থাকি না, তখন ওদের খুব সমস্যা হয়ে যায় খাবার দাবার নিয়ে। কারণ আমি আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দেই, পরের দিন তো ওরা ওইটা বার্নারে গরম করতে হয়, কখন কি পোড়ায় ফেলে। তাই বাধ্য হয়ে আজকে গিয়ে ওভেনটা কিনে নিয়ে আসছি। আরো আগেই হতো, লুবনাপার জন্য অপেক্ষা করছিলাম। তো স্মিতা তো নিজেই সব সেট করছে আর বলছে এই ওভেন হচ্ছে আমার। সত্যি বাচ্চারা কত অল্পতে খুশি হয়ে যায়, আর এটা ওর জন্য খুব বেশি দরকার ছিল, যার ফলে বেশি খুশি হয়ে গিয়েছে। আর আজকে তো স্কুল থেকে এসেই কোচিংয়ে চলে গিয়েছিল, কোচিং থেকেও আসছে, আমিও ওভেন নিয়ে বাসায় ঢুকছি। তাই ওকে কেমন উস্কু খুস্কু দেখাচ্ছে আর বলছে যে আমাকে ভিডিও করছো, আমাকে খুব বিশ্রী লাগছে। তো এরপর ওর আব্বু নিয়ে আসলো একটি গিফট, খুব মজার এবং খুব সুন্দর একটি গিফট পেয়েছি আমরা। ওর আব্বু, ওরা 50 জনের একটা সমিতি রয়েছে, সেই সমিতির আজকে পিকনিক ছিল এই বছর। তো এই বছর কোনো কারণে পিকনিকটা হয়নি। তো পিকনিকে গিফট দেওয়া হয় প্রত্যেক সদস্যকে, সেই গিফটে একটি কম্পোর্টের কালারটা খুবই সুন্দর, মানে পিঙ্ক কালারের মধ্যে, যার ফলে স্মিতা বলছে আমার বেডশিট পিঙ্ক, আমার জানালার পর্দা পিঙ্ক, কাজে আমি এটা নিয়ে নিব। ফার্স্টে তো স্পন্দন নিতে আসছিল, কিন্তু সাদার সঙ্গে পিঙ্ক দেখে আর স্পন্দন নেয়নি। স্মিতারও ভাগ্য খুলে গেল, ও নিয়ে নিল, আর কম্পোর্ট পেয়েও সে খুব খুশি। এখানেই শেষ না, স্মিতা আরো অনেক সুন্দর সুন্দর মজা মজা গিফট পেয়েছে ওর ফ্রেন্ডের কাছ থেকে, সেগুলি দেখেন আপনাদেরকে শেয়ার করছে। A card with best wishes from Zara within Raisha. Fake nails, cute চিতাভাগ টাইপের, 2টা কানের দুল, একটা হোয়াইট টপ আর একটা সিলভারের। একটা ক্রাঞ্চি, যেটা আমি পরে ভবিষ্যতে ইউজ করব, কারণ তার চুলগুলি এখন অনেক বড়, দেখেন না, চুলে পড়বে। সেটাই। আর এখানটা কিউট ক্লো ক্লিপ, কাঠগোলাপের মতো, কাঠগোলাপ, অরিজিনাল কাঠগোলাপ। এটা পড়ে গেছে আমার। ও 2টা ব্রেসলেট ভিতরে, দুটো চেন টাইপের ব্রেসলেট, সুন্দর সুন্দর 2টি ব্রেসলেট। আরেকটা কোথায়? এই যে আরেকটা, এটা আমি কোন একটা প্রোগ্রামে পরবো অবশ্যই। লুক ক্লিপ ডান, হ্যান্ড ক্রিম, চকলেট আর ফেস মাস্ক। সবগুলি গিফটেই ওর খুব ফেভারিট, খুব সুন্দর গিফট পেয়ে কি খুশি। এটা আমার ড্রিম বক্স, মানে আমার খুব ইচ্ছা ছিল একবার এরকম ড্রিম গিফট পাওয়ার, যেখানে অনেকগুলি গিফট একটা বক্সে থাকবে। আর এটা রাইসাকে আমি একবার বলছিলাম, তারপর এই জন্য রাইসা নিয়ে আসছে। রাইসাকে ধন্যবাদ জানাও। এটাকে বলা লাগবে না, আর ও জানে আমি অনেক খুশি হয়েছি, অনেকবার ওকে থ্যাংক ইউ বলেছি।
আমার প্রতিবেশী মুন্নিবাবির বোন রুবি তার মেজো বোনের বিয়েতে আমি কিন্তু যাইনি, তো বিয়ের জামাই বাড়ির যে মিষ্টি আসে সেই মিষ্টি এবং কাঁঠাল পাঠিয়ে দিয়েছে আমার জন্য। উফ, মানুষের এত এত ভালোবাসা, আমি কি করব, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সবাই আমাকে এত ভালোবাসে। তো এই ছিল আমাদের দুই বোনের আজকে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কেনাকাটা এবং মজার মজার গিফট পাওয়া। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।